13 তারিখ সকালবেলা জগদ্দল থেকে একটা রেস্কিউ কল আসে। তো ওইখানে গিয়ে এই ঘটনাটা ঘটে। তো পুরো ঘটনাটা বলি। সকালবেলা আমাকে কল করলো, কল করে বললো যে ঘরের ভিতরে একটা সবুজ রঙের সাপ ঢুকে গেছে ঠাকুর ঘরে জানলা থেকে। কেউ একজন বাইরে থেকে সেটা দেখেছে। তো আমরা স্বাভাবিক সেখানে যাই, গিয়ে খোঁজাখুঁজি করি। তো সবাই গিয়ে খোঁজাখুঁজি শুরু করেছি কোথায় আছে সাপটা। তখন মোটামুটি সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি সাপটা রেস্কিউ করতে। তো রেস্কিউটাতে আমি আর অয়ন গেছিলাম, দুজন মিলে। যাই সেখানে, পুরো ঠাকুর ঘরের মধ্যে খোঁজাখুঁজি চলছে কোথায় আছে সাপটা। সাপটা পাওয়া যাচ্ছে না। আমি ঠাকুর ঘরে ভালো করে সব পিছন টিছনগুলো, সব ঠাকুর সিংহাসনের নিচে সব জায়গায় ভালো করে খুঁজতে থাকি। তো সাপটাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না যদিও বা, কিন্তু ঘটনাটা হচ্ছে সাপটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখনো সাপটার দেখা পাইনি। আমরা খুঁজে যাচ্ছি, সাপটা খুঁজছি চারিদিকে, কিন্তু সাপটার দেখা পাচ্ছি না। হ্যাঁ, তো আমাকে বর্ণনা দিয়েছিল সাপটা সরু, একটু লম্বা আর সবুজ রঙের। সম্ভবত বুঝে গেছো কি সাপ হতে পারে, লাউডোগা। তো ঠাকুরঘরে আমরা পুরো ঠাকুরঘর ভালো মতন খুঁজে নিয়েছি, কোথাও সাপটা নেই। সাপটা অ্যাকচুয়ালি ঢুকেছে কি না সেটাও ঠিক বলতে পারছে না। আমি পিছনে গিয়ে দেখলাম যে সাপটা ঢুকবে সেরকম কোনো স্কোপ নেই। আর সাপটা যদি ঢুকেও থাকে দরজার নিচের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, সাপ বেরিয়ে গেছে। তো ঘটনাটা বলেই দিলাম, সাপ বেরিয়ে গেছে। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।